হোয়াটসঅ্যাপ, আশা করছি তোমরা আছো দারুণ ভালো থাকারই কথা, কারণ শীতটা বেশ জাঁকিয়েই পড়েছে। নতুন ম্যারিড যারা তাদের জন্য হেভি ব্যাপার, আর যারা সিঙ্গেল আছো তারা साला ये दुख का खत्म नहीं होता बे। যাই হোক, আজকে আমি এমন একটা ব্যক্তিকে নিয়ে কথা বলবো যার হিপোক্রিজমের শেষ নেই, যার হিপোক্রিজম শেষ করার জন্য এই ভিডিও বানানো। এই ব্যক্তি হিপোক্রিজমের লেভেল পার করতে করতে এমন লেভেলে পৌঁছে গেছে যে হিপোক্রিজমও হার মেনে গেছে, মাথা ঠেকে দিয়েছে তার সামনে। তাই আমি স্পষ্টবাদী, স্পষ্টভাবে কথা বলতে পছন্দ করি। তো আজকে আমি রোস্ট করব আমাদের সবার প্রিয়, হ্যাঁ, ড্রিম কেয়াকে। আগে ড্রিম কেয়ার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই ভিডিওটা তার যদি পোষায় তো তেগুক, আর নয়তো निकल लौड़े पहली फुर्सत में निकल। তো আমাদের কেয়া মাসি অনেককে নিয়ে অনেক রকমের মন্তব্য করেছে ফেসবুকে, সেটা আমরা সবাই দেখেছি। আজকে তার যদি আমাকে নিয়েও মন্তব্য করতে হয় তাহলে আমি বলবো তো চলো, আমি আর ভিডিওটা বেশি লেন্থ না বাড়িয়ে স্টার্ট করছি আজকে ভিডিও। তো বেশি না বুকে ভাট, স্টার্ট দ্য ভিডিও। আগে চলো আমরা ফলো করি কেয়া বৌদির পেজটাকে, যেখানে কেয়া বৌদির ফলোয়ার্স আর ধিক ধিক করে কেয়া বৌদির ফ্যান ফলোইং বাড়িয়েই চলেছে। চলো তারা কারা একটু জেনে নিই। এদের জন্য একটাই কথা আসে, कौन है ये लोग, कहां से आते हैं? আমরা এখানে 2-3টে ফলোয়ার্স পাচ্ছি না, আর এর দেখছি ধিক ধিক করে ফলোয়ার্স পাচ্ছে। কোন হে এই লোক, কাহা সে আতে? এই তুই কার সাথে কথা বলছিস রে ফোনে? হ্যাঁ, একটা কথা বুঝতে পারছি না, বিশ্বজিতের যদি এত লাইন লেগে থাকে মেয়েদের, তাহলে বিশ্বজিৎ এই 50 বছরের বুড়ির সাথে কি করছে? বিশ্বজিৎ এতটাই ক্যাবলা চরণ যে তার পিছনে মেয়েরাও লাইন লাগায়। আজ থেকে 2 মাস আগে ঠিক এরকমের ভিডিও ছাড়ছিল কেয়া বৌদি আমাদের। চোখের জলটারও প্রমাণ দিতে হয়, চোখের জলটারও। বলছিল যে বিশ্বজিৎ নাকি ছেড়ে চলে গেছে অন্য একজন মেয়ের সাথে। এই বিছানাটায় শুতে গেলে আমি সাংঘাতিক কষ্ট হচ্ছে, বাঁচতে পারছি না, আমার হাত পা কাঁপছে। মালতী, তো সেই মালতীর সাথে বিশ্বজিৎ ধরা পড়েছিল ফোনের মধ্যে চ্যাটিং অবস্থায়। কিন্তু আশ্চর্য কথা এখানে যে কেয়া বৌদি একটাও সেগুলো ভিডিও করে দেখায়নি আমাদেরকে। ফোনটা কিন্তু ছুঁড়ে আমি ভেঙে ফেলবো বলে দিলাম। ফোনটাকে দর্শকদেরকে কেয়া বৌদি এতটাই ড্যাশ ভাবে যে মনে করে যে দর্শকরা ঘাসে মুখ দিয়ে চলে, কেউই বুঝতে পারবে না যে ভিডিও কেন করেনি। রাতের অন্ধকার বলে কথা, ভিডিও কেন করবে? তাই জন্য কেয়া বৌদি ভেবেছিল চডিং এর অ্যাক্টিং করে পোস্ট করে দিই, সেটাই লোকে ভালোভাবে খাবে, কেউ আমাদের চালাকি ধরতে পারবে না। কিন্তু দেখো দর্শকরাও সেরকম আতেল। এই নাটকগুলোই কিভাবে দেখার জন্য ঠিক ঠিক করে ফলোয়ার্স বেড়ে গেল, আমাদেরই ভালো না ভাই। তো যাই হোক, আমি তো ছোটখাটো ক্রিয়েটার, আমার বেশি বলার অধিকার নেই। লেকিন 1 সেকেন্ড, এই তুই কার সাথে কথা বলছিস রে ফোনে? 2 মাস বাদে সেই একই নাটক ভাই। এবার একটু টপিকটা চেঞ্জ করুন। আর কত এক টপিক, কত পাবলিক আর খাবে না। তো আমাদের আতেল ড্রিম কেয়ার দেখতেই পাচ্ছ তোমরা সবাই, 2 টোটো কিনে ফেলেছে আমাদের ক্যাবলা বিশ্বজিতের জন্য। আমাদের দেখছে, আমার মুখটাকে দেখছে, আমাদেরকেই নোটিস করছে। ওকে ওইদিকে রাস্তা আছে, ওইদিকে। বৌদি নিজে নাগিন হয়ে নাকি নাগিনকে ভয় পাচ্ছে, আই মিন সাপকে ভয় পাচ্ছে। টোটোর মধ্যে ন্যাকামির শেষ নেই তার জন্য। এরপর আমাদের ড্রিম কেয়া ক্যাবলা বিশ্বজিৎকে শোনাতেও ছাড়বে না যে তাকে 2 টোটো কিনে দিয়েছে। সেকেন্ড, বিশ্বজিৎ আবার কার পাল্লায় পড়লো ভাই? ছবি পাঠাও, আমার সাথে কন্ট্যাক্ট করো, নিচে দাঁড়িয়ে থেকে দিয়ে দেবো, ঠিক আছে? দাঁড়িয়ে থেকে দিয়ে দেবো, ঠিক আছে? কেয়া বৌদি নিজের ক্যাবলা বরকে আবার বিয়ে দেবে, বাহ, সিরিয়াল চলছে ভাই রিয়েলি। ক্যাবলা বিশ্বজিৎকে কিনবে কে ভাই? ভাই নাটক করে ভাই, তাই না? সোশ্যাল মিডিয়ায় কেউ পিয়াজ ছুলতে আসে না, তো সবাই নাটক করে। হ্যাঁ, আমরা নাটক করি, উই আর নাটকবাজ পিপল, কিন্তু তোমার মতন করি না বৌদি। এমনি কারণ সবাই প্রথম পেমেন্টটাই দেখায় নরমালি। বৌদি আমাদেরকে পেমেন্ট দেখাচ্ছে ইউটিউব থেকে কত পেয়েছে, এ কথা বুঝতে পারছি না। বৌদি আমাদেরকে পেমেন্ট দেখিয়ে বোঝাতেটা কি চাইছে? যারা ইউটিউবার তারা কি পেমেন্ট পায় না? কি ইউটিউবারদেরকে ফ্রিতে ইউটিউব কাজ করিয়ে নেয় নীল চাষিদের মতো? মাঝখানে আমাদের ক্যামাসিকে পাগলামিতে ধরেছিল, সে পাগলের বেশ ভালো পাগল হয়ে গেছিল মাঝখানে। বিশ্বজিৎ আমাদের ক্যামাসিকের সামনে ছিল,
হঠাৎ করে ম্যাজিক হয়ে গেল 1 ঘন্টা বাদে কেয়া মাসি ঠিক। কেয়া মাসি ভিউজ কামানোর চক্করে ভুলেই গেছে যে আগের ভিডিওটার সাথে পরের ভিডিওটার আর কোনো সামঞ্জস্যতা থাকছে না, তাই কেয়া মাসি যা ইচ্ছা তাই বানিয়ে যাচ্ছে আর পাবলিকও সেটা খেয়ে যাচ্ছে। মানে ভিউজ গেইন করে সবাই ইনকাম করতে চায়, তাই বলে এইভাবে ভিউজ গেইন করে সত্যি বাট ট্যালেন্ট আছে বস। তাদের কষ্টটা একটু বেশি থাকে জানো তো, ভালো মানুষদের পরীক্ষা ভগবান বেশি না, এটা তো শুনেছো তো। এমনি এমনি কেউ করতে পারে না, এগুলোর জন্য ট্যালেন্ট লাগে। এগুলো একমাত্র করতে পারে আমাদের বাংলার মাল্টি ট্যালেন্টেড জনি সিন্স, আই মিন কেয়া বৌদি। তো যাই হোক, অনেকে বলবে আমি কেয়া বৌদিকে দিয়ে ভিউজ কামানোর চেষ্টা করছি। প্লিজ তোমরা এরকম কিছু ভেবো না, আমি কেয়া বৌদিকে দিয়ে মোটেও ভিউজ কামানোর চেষ্টা করছি না। আমি জাস্ট কেয়া বৌদির যে ভুলগুলো সেগুলো দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে। ধরনের ন্যাকামোকে প্রশ্রয় দিচ্ছে সেগুলো আমি তুলে ধরলাম, যে এই ধরনের ন্যাকামোকে যারা অ্যাভয়েড করতে চান তারা অ্যাভয়েড করুন, তাতেই এরা জেনারেলি এই ধরনের ইনফ্লুয়েন্সারদেরকে অ্যাভয়েড করাটাই বেস্ট, কারণ এরা সমাজে খুব বাজে বার্তা পৌঁছাচ্ছে। যাই হোক, আমি আজকে এখানেই ভিডিওটা শেষ করছি, কারণ কেয়া বৌদিকে নিয়ে লিটারালি আমার বেশি কিছু বলা নেই, কারণ তোমরা সবাই নিজেরাই দেখতে পাচ্ছ যে কেয়া বৌদি কীভাবে ছড়াচ্ছে ভিডিওর মাধ্যমে। তো তাই জন্য আমি আজকে একটা ছোট্ট করে ভিডিও করে দেখছি কেয়া বৌদির নানান রকম অ্যাক্টিং ভিডিওর মধ্যে, অনেক রকমের যেগুলো কোনো বাস্তবতা নেই, বাস্তবের সাথে একদম মিল খায় না। আমার তো এখন সন্দেহ হয় বিশ্বজিৎ তো স্বামী কিনা। তো সেই জন্য আমি তোমাদেরকে বলছি, প্লিজ যত পারো কেয়া বৌদির ভিডিও থেকে তুলে থাকো। আমার এই চ্যানেলটাকে এরকম নিত্য নতুন নমুনা দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও। এখানে রোস্টিং থেকে শুরু করে নানান রকম কমেডি ভিডিও পাবে। আর আমার পেজটাকেও প্লিজ ফলো করে দাও। তোমরা কি ফলো করতে চাও না, এনজয় ভালোই করে নাও, বাট ফলো করতে চাও না, সাবস্ক্রাইবও কেউ করতে চাও না, তো প্লিজ সাবস্ক্রাইব, ফলো, শেয়ার, লাইক, কমেন্ট করে দাও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা। তেরি মাগজু নিচে যে পানি